সরস্বতী, কুসুম, তোমাদের সত্যি মনে হচ্ছে তো এই কাজ তোমাদের এই পরিকল্পনা সফল হবে? তবে সফল হলে কিন্তু আমাদের সবার জন্য খুব একটা ভালো উপকার হবে। নিশ্চয়ই হবে গো কাকারা কাকিমারা। আমি আর কোনোদিন চাইবো না যে আমাদের মতো তোমরাও কষ্টে থাকো। বাবার চলে যাওয়াটা হয়তো আমাদের গ্রামের জন্য একটা উপকারী দৃষ্টান্ত হয়ে রয়ে যাবে, যদি আমরা এই কাজ সবার জন্য সফল করতে পারি। আর সত্যি ধন্য আমাদের জমিদার বাবু আর ওনার ছেলে, এত বড় মানুষ হয়েও যে আমাদের এই সামান্য কাজে এত সহযোগিতা করছেন, তার জন্য আমরা সারা জীবন ওনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। সত্যি ওনারা আমাদের পাশে না থাকলে আমরা কোনোদিন এই কাজ করতে পারতাম না। দেখেছিস কত সাহস মেয়েগুলোর? ভেবেছিলাম দমে যাবে বাপের মরবার পর, কিন্তু এখন তো দেখছি গ্রামের সবাইকে দলে নিয়ে পুকুরটাকে পর্যন্ত অধিকার করে ফেলেছে। বাস, যতদূর খবর পেয়েছি ওই পুকুরটা কেটে ওরা ঘর বানাতে চলেছে। ওই ঘর যদি একবার সবার জন্য হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর কারোর উপরে কোনো জুলুম করতে পারবো না। তাছাড়া জমিদারকেও দলে নিয়েছে ও। হ্যাঁ, জমিদারের গোষ্ঠীর গাঁদায় আগুন। সালা, তোরা আয় আমার সাথে, আমি দেখছি। সাবধানে কাজ করো তোমরা, তাড়াহুড়ো করতে গিয়ে যেন কোনো বিপদ বাঁধিও না। বৃষ্টিটা আরো গন্ডগোল করে দিচ্ছে আমাদের সব কাজে, তবে আমাদের যে করেই হোক করতেই হবে কাজটা। থামো তোমরা, থামো। এই পুকুর কি তোমাদের বাপের সম্পত্তি নাকি? এই পুকুর আমার জমির অংশ, আর আমি তোমাদের এখানে কাজ করবার কোনো অনুমতি দেব না। তো এত বড় সাহস, গ্রামের লোকজন জুটিয়ে এখন জায়গা অধিকার করতে যাচ্ছিস? দেখো কাকা, তোমার সব অবিচার আমরা মুখ বুজে সহ্য করে নিয়েছি, কিন্তু আমাদের এই কাজে জমিদার বাবু অনুমতি দিয়েছেন। তোমার ঈর্ষা আর পাগলামি আমরা আর সহ্য করব না। কি বললি তুই? কি বললি? কালী চরণের বাচ্চা, অনেক দেখেছি তোর খেলা, আজকে আমরা সব শেষ করে দেব। যথেষ্ট হয়েছে তোমাদের অত্যাচার কালীচরণ, তুমি ওই অসহায় বুড়ো মানুষটাকে পিটিয়ে মেরেছো। আজকে আমরা সবাই মিলে তোমাদের শাস্তি দেব। মার বেটাকে, মার। হ্যাঁ, আমরা আর মুখ বুজে সহ্য করব না, তোমার শাস্তি হওয়াটা এখন জরুরি। আমাদের অসহায় বাবাকে এইভাবে মেরে ফেলার সাজা এবার তোমাকে ভোগ করতেই হবে। ওরে বাপরে বাপ, ওরে মারিস না রে বাপরে, ওরে বাপরে মারিস না রে বাপরে। গুরু, এরা তোমাদের মারছে, এতগুলো লোকের সাথে আমরা পেতে পারবো না, পালাও গুরু, পালাও। চালাও, আমাদের চালাও। ওরে বাবা, তোমাদের কাছে বাধা দিতে আসবো না। বাবা রে বাবা, তোমরা যা ইচ্ছে তাই করো। বাবা রে বাবা রে, ও বাবা। বাবা, এখন ওই শয়তানটার সাথে কি করা উচিত? এদের গোটা দল গ্রামের উপর ভয়ানকভাবে অত্যাচার চালাচ্ছে। একটা অসহায় বুড়ো মানুষকে এরা পিটিয়ে মেরে ফেলেছে। আর তাছাড়া গ্রামে আমরা যে নতুন বাড়িটা তৈরি করবার কথা ভাবছিলাম, সবাইকে নিয়ে সেটাও বন্ধ করে দিতে চাইছিল গায়ের জোরে। আমি তো অনেক দিন ধরেই শয়তানটাকে দমন করতে চাইছিলাম, কিন্তু পারিনি। আজকে যখন সবাই বাগে পেয়েছে, তখন গ্রামবাসী সিদ্ধান্ত নেবে ওদের সাথে কি করা উচিত। তোমরা কি চাও? শয়তানের শাস্তি চাই, এই গ্রামে আর কোনো দিন দেখতে চাই না ওদের। আমাদের ক্ষমা করে দাও, তোমরা ভুল হয়ে গেছে। আসলে অহংকারের বশে আমরা করে ফেলেছি। চুপ! একজন মানুষকে ইচ্ছে করে পিটিয়ে মেরে ফেলাকে ভুল বলে না, ওটা খুন, আর খুনের শাস্তি তোমাকে পেতেই হবে কালীচরণ কাকা। বাবা, আমিও চাই না গ্রামের শান্তি আর নষ্ট হোক। গ্রামবাসী অনেক সহ্য করেছে, কিন্তু এখন থেকে ওরা আর অবিচার সহ্য করবে না। আমি এত দূর থেকে এত পড়াশোনা করে গ্রামে এসেছি শুধুমাত্র গ্রামের মানুষগুলোর ভালো করব বলে। একটা শয়তানের জন্য সেটা কখনোই বাধা পেতে পারে না। ঠিক আছে কালীচরণ, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যদি না যাও তাহলে কিন্তু তোমার কপালে ভয়ানক বিপদ আছে, তোমাকে পুলিশে দেওয়া হবে। চলে যাও, চলে যাও বলছি, না হলে আমরা তোমাদেরকে শেষ করে দেব। যে রাস্তায় তোমরা গিয়ে আমাদের ক্ষতি করেছো, আমরাও ঠিক সেই একই রাস্তায় গিয়ে তোমাদের শাস্তি দিতে পারি, সেটা তুমি ভুলে যেও না। কাকা, সহ্যের সব সীমা পেরিয়ে গেছে, আর আমরাও মেনে নেব না। তোমরা ওদের খুলে দাও। আর হ্যাঁ, আমি এখানে 10টা গ্রামে জানিয়ে রাখছি, এই গোটা এলাকার মধ্যে যদি তোমাদের ছায়াও দেখা যায়, তাহলে কিন্তু যেখানে দেখা যাবে সেখানে পুলিশে ধরিয়ে দেওয়া হবে তোমাদের। কালীচরণ, গ্রামের মানুষের রাগ সম্পর্কে তোমার এখনো কোনো আন্দাজ নেই। ওরা গরিব সাধারণ মানুষ হতে পারে, তবে ওদের উপর অবিচার করলে ওরা প্রতিশোধ নিতে জানে। আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না আমরা। বড় ভুল হয়ে গেছে আমাদের, চলে যাচ্ছি। আর আমাদের অসহায় মেয়ে বউ বাচ্চারা ঠান্ডায় কষ্ট পাবে না। এই সবকিছু হয়েছে সেই হরিদাস বাবুর মৃত্যুতে, ওনার মৃত্যুটা আমরা কোনোদিন ভুলবো না। আর এই পুরো কৃতিত্বটা যায় হরিদাস বাবুর 2 মেয়ের ওপরে। তাই এই বাড়ির নাম হবে 2 বোনের পুকুর কেটে 2তলা বাড়ি। হ্যাঁ, হেবি না? আমরা শুধুমাত্র নিজেদের ভালো আর নিজেদের স্বার্থপরতার কথা ভাবিনি, আমরা যা করেছি তা সমস্ত গ্রামবাসীদের জন্য।
আর আমাদের পাশে যদি জমিদার বাবু আর তার পরিবার না থাকতো কোনোদিন আমরা সফল হতাম না। জয় জমিদার বাবুর জয়, জয় অমরেন্দ্র বাবুর জয়। আরে এই জয় আমাদের নয়, এই জয় গোটা গ্রামবাসীর। আর সব থেকে বড় কথা, ওই শয়তান কালীচরণ আর তার দলবল গ্রাম থেকে বিদেয় হয়েছে। এখন থেকে এই গ্রামে আর কেউ ওরকম শয়তানি করবার কথা ভাববে না। আর যদি কেউ ভাবেও তাহলে কালীচরণ কাকার সঙ্গে কি হয়েছে সেটা সে মাথায় রাখবে। এখন থেকে এই শক্তপোক্ত পাকা বাড়িতে আমরা সবাই মিলেমিশে একসাথে গ্রামবাসীরা থাকবো। কেউ আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, চাইলেও কেউ ভেঙে দিতে পারবে না এই বাড়ি। চলো সবাই মিলে আনন্দে প্রবেশ করা যাক। বাবু, আমাদের হয়ে আপনি প্রথমে প্রবেশ করুন। এই বাড়ি তোমাদের, তাই তোমাদেরকেই সবার আগে ঢুকতে হবে। আচ্ছা তোমরা বলো তো, কালীচরণ কাকা যখন আমাদের উপরে প্রথম হিংসা দেখিয়েছিল আমরা তখন কি করেছিলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আমরা তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, কালীচরণের মতো লোকেদের সঙ্গে এমনটাই হওয়া দরকার যেমনটা তোমরা দেখলে। তাই বলছি, যারা সমাজে এমন কাজ করছো তারা সাবধান হয়ে যাও, কারণ একদিন না একদিন ন্যায় বিচার ফিরে আসবেই। আর হ্যাঁ, আমাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।